ভাই বাড়ি এসে ভালোই হয়েছে। আমার ধাবানি খুব ভাই দোকানে একটু একদম তোমরা যখন বসে আছো ওই কলে তোমার যে বন্ধু চেয়ারম্যান আছে তো মারা গেছে। কি বলেন কি আপনি? ভাইয়ের সাথে কালকেও একসাথে আড্ডা দিলাম আমরা। আপনি মাল খাই শুরু করলেন কবে তো ভাই? মরণের কোনো গ্যারান্টি আছে? তোমার বন্ধু বাড়ি আইছে কালকে, একবার খোঁজ নিয়েছো আর দেখে আসো যে বিশ্বাস না হলে। আসলে মরণের কোনো গ্যারান্টি নেই। এক কাজ কর, হুজুরে ডেকে আন, জানাজা পড়াতে হবে। আর আমি যাই ওদিকে দেখে কি অবস্থা। ঠিক আছে তাহলে যা তাহলে। আমার সাহেব দাঁড়ান, কাল চেয়ারম্যানের ছেলে একটু বাসায় এসেছিল, তারা রাতে হঠাৎ করে মারা গেছে। তা আমরা তো হুজুরের সাথে খারাপ ব্যবহার করে এলাম কালকে একটু। হুজুর মনে হয় জানাজার পড়াতে যাবে না, আপনি একটু বলে দেখেন দিনে। এই শুনেছি চেয়ারম্যানের ছেলে নাকি ঢাকায় থাকে, আবার বাড়ি আসতে না আসতে বদমাইশি করে ফেলেছে, আবার এদিকে মরেও গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি হুজুরের বলে দেখি কি বলে। ঠিক আছে তাহলে হুজুরের, হ্যাঁ আমি হুজুরের বাড়ি ডেকে নিয়ে আসছি, তুমি যাও। কি একটা কাজ, বাড়ি আসতে না আসতে হুজুরের সাথে খারাপ ব্যবহার, আবার এদিকে দুনিয়া ছেড়ে চলে হুজুর। হুজুর, ও হুজুর, বাড়ি আসেন নাকি হুজুর? আরে মেম্বার সাহেব আসেন ঘরে আসেন। না না হুজুর, এখন ঘরে যাওয়া যাবে না, একটা খারাপ সংবাদ আছে। কি সংবাদ? ওই যে আমাদের চেয়ারম্যান আছে না, হ্যাঁ চেয়ারম্যান। ওই চেয়ারম্যানের ছেলে ঢাকায় থাকতো, জি জি কালকে এসেছিল, আমার সাথে দেখা হলো। তো বাড়ি এসে বিকেলে রাত্রির মধ্যে নাকি আবার মরে গেছে, তো ওনার একটু জানাজা পড়াইছি। না না ওই শয়তানটা জানাজাম পর যাবে, ও কঠিন বিয়াদবি করেছে আমার সাথে। মেম্বার কালকে ওর সাথে আমার দেখা হলো, আমার সাথে কঠিন বিয়াদবি করেছে। কি হয়েছে শোনো। গ্রামে ঢুকতে ওই পাড়ায় একটা সুন্দর মেয়ে দেখলাম রাস্তার পাশে দাঁড়ায় রয়েছে। কার মেয়ে ওটা খোঁজ খবর লাগা। ঠিক আছে ভাই, খুব লাগাচ্ছে। ভাই আমরা থাকতে আপনার কোনো চিন্তা নেই। এই হুজুরে, এই যে বড় ভাইরা দাঁড়ায় রয়েছে, সালাম কালাম দিতে নেই। এবার নামাজ দেরি হয়ে যাচ্ছে, তাই এসে আপনার সাথে কথা বলবো। কিসের নামাজ? আগে বড় ভাইদের সাথে কথা বলে নাও, তারপর নামাজ। সম্মান টন্মান দিতে হয়, এগুলো ভুলে গেছো? আমি হচ্ছে মহেশপুরের চেয়ারম্যানের একমাত্র ছেলে। আমার বাপের ভয়তে মোষ আর বাঘে এক ঘাটে জল খায়, আর তোরা থাকতি তোদের বড় ভাইয়ের সম্মান দেয়। বড় ভাই তর্ক করিস কেন তুই? স্টাইল কি তোর? তোর কি আমার নামাজ দেরি হয়ে যাচ্ছে, আমি নামাজটা পড়ে আসি। এই তুই ভাই নামাজের ব্যস্ততা দেখাস তুই? কি স্টাইল? হ্যাঁ আমাদের দেখবি স্টাইল গুলো কি গ্রামে খ্যাত স্টাইল? হ্যাঁ কি? এই আচ্ছা ভাই কাছে আচ্ছা ভাই এই হুজুর বড় বড় সুরাধারে নামাজ পড়া দিকে হাত পয়সা ব্যথা হয়ে যায়। ভাই, বিষয়টা আপনি দেখেন আপনি একটু। আচ্ছা আমি বাসায় ছিলাম না তো। আচ্ছা বিষয়টা আমি আমার আব্বার সাথে বলছি, তিনি যেহেতু চেয়ারম্যান, বিষয়টা তাড়াতে দিই। আইনে যা, তুই নামাজ পড়ে তোর দেখছি পরে যা। ভাই আপনি যেহেতু আছেন, ওর একটা ব্যবস্থা করতেই হবে। এই হুজুরে নামাজ পড়া ঘুষে দিতে হবে। এই নামাজ পড়তে গিয়ে এত লম্বা লম্বা পা ধরবে, মাথা লেগে যায়। আচ্ছা যেহেতু আমি আছি, ওই বিষয় নিয়ে এত চিন্তা করা লাগবে না, দেখছি বিষয়টা কি করা যায়। আচ্ছা ঠিক আছে, সবাই যা, সন্ধ্যে তো হয়ে গেল। আমি আসছে একটু বাম রাস্তায় মেয়ে দিকে আসি, আর ওই যে সকালবেলা যে মেয়েটা দেখলাম তার একটু দিকে বাড়ি আসতে না আসতে বিচার সব আমার করতে আসছে। বাপের কাজ মনে আছে আমারই নিতে আসছে। এই হুজুরে দেখছি এত বড় বড় ছোড়া পড়ে, এই মানুষের কষ্ট দিয়া দেখছি। হুজুর, মানুষ মাত্রই তো মানুষই তো ভুল করে। আর ছেলেরা অনেক দিন ধরে বাইরে ছিল, বাইরের সমাজের মানুষের সাথে মিশে মিশে একেবারে সবকিছু ভুলেই গেছে। ছোট বড় নাই মানতো না। অনেক সময় আমার কাছে বিচার এসেছে, যেহেতু সে চেয়ারম্যানের ছেলে বলে আমি তাকে কোনো সময় কিছু বলতে পারিনি। তো মানুষ তো ভুলই করে। তো একটা কাজ করেন, এবার সে তো মারাই গেছে, তার সাথে আর দেখা হবেও না, আর বেদাবি করতেও পারবেন। তার ভুলটা ক্ষমা করে গ্রামের একটা বই দেবেন। আচ্ছা মেম্বার সাহেব, আপনি তো এসেছেন, আপনারও মান সম্মান আছে, গ্রামেরও মান সম্মান আছে, সেই চেয়ারম্যানের ছেলে। আগে চলেন। হুজুর, এখনকার ছেলেপিলে বাইরে থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে। তারা আর হুজুরদের সম্মান দেয় না, বড়দের মানে না, বুঝেছেন? ওই ছোটবেলা থেকে বাইরে থাকে তো একটু বদমাইশি করে ফেলেছে। খুব বিয়াদব হয়ে গেল ওই ছেলেটা।